ভক্তদের চমক দিলেন মেগাস্টার শাকিব খান নতুন একটা মুভিতে চুক্তিবদ্ধ হয়ে। তো ফাইনালি মেগাস্টার শাকিব খান সোলজার এবং কি প্রিন্সের বাদে আরো একটা সিনেমায় ভাই চুক্তিবদ্ধ হয়ে গেলেন। সেটার ভাই অ্যানাউন্সমেন্টও আজকে ভাই হয়ে গেল। তো মেগাস্টার শাকিব খান কার সাথে চুক্তিবদ্ধ হলেন, কোন প্রোডাকশন হাউসের সাথে চুক্তিবদ্ধ হলেন এবং কি এই প্রোডাকশন হাউসের সাথে চুক্তিবদ্ধ হয়ে মেগাস্টার শাকিব খানের ট্র্যাক রেকর্ড কি ভালো থাকবে, তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকো। তো হেই গাইস, আমি সফর। তো ফাইনালি মেগাস্টার শাকিব খান আরো দুইটা সিনেমা করার পরে আরো একটা সিনেমার জন্য ভাই সাইন করে ফেললেন এবং কি সেই সিনেমাটা ভাই অতি শীঘ্রই আসতে যাচ্ছে এই দুই সিনেমার পরেই। তো প্রথম সিনেমার সোলজার আর সোলজারের ভাই ধামাধুম এখন তো শুটিং ভাই চলতেছে এবং কি মেগাস্টার শাকিব খান ভাই বর্তমান শুটিং এ ব্যস্ত আছেন এবং কি ভাই আগামীকাল এই সিনেমাটার ভাই একটা ফার্স্ট লুক আসতে যাচ্ছে, এটা ভাই কনফার্ম নিউজ। তো তারপরে শিফট হয়ে যাবেন মেগাস্টার শাকিব খান প্রিন্স সিনেমায় ভাই মুম্বাইতে শুটিং করবেন। তো মুম্বাইতে শুটিং করবেন এবং কি প্রিন্স সিনেমা মুক্তি পাওয়ার পরে ভাই আবারও চলে যাবেন মেগাস্টার শাকিব খান যেটা বর্তমান এখন সাইন করছেন এই সিনেমার শুটিং এ। তো এই সিনেমা ভক্তদের জন্য চমক দিয়ে আজকে যেন একটা অ্যানাউন্সমেন্ট করলো যে সাইনিং করে ফেলেছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার। তো এই সিনেমাটা কি অ্যাকচুয়ালি মেগাস্টার শাকিব খানের ট্র্যাক রেকর্ডটা ভালো রাখতে পারবে, যেরকম তুফানে রেখেছে, তাণ্ডবে রেখেছে, বরবাদে রেখেছে, প্রিয়তমায় রেখেছে, ওরকম কি ভালো রাখতে পারবে? হ্যাঁ ভাই 100% পারবে। কারণ ভাই এই সিনেমাটা যে প্রোডাকশন হাউস থেকে হইতেছে এই প্রোডাকশন হাউস, তো এই প্রোডাকশন হাউস থেকে ভাই অনেক বিখ্যাত বিখ্যাত মুভি ভাই বের হয়েছে আর সেইগুলো মুভি ভাই কাল্ট ক্লাসিক মুভি ভাই হয়ে গেছে আর সেইগুলো মুভি ভাই ইন্টারন্যাশনাল অনেক হিউজই ভাই বক্স অফিস কালেকশন ভাই জেনারেট করেছে ওয়ার্ল্ড ওয়াইডই। তো সেইগুলো সিনেমার মধ্যে দুইটা সিনেমার নাম তোমাদেরকে বলি, দুইটা সিনেমার মধ্যে চঞ্চল চৌধুরী ভাই অভিনয় করছে। প্রথম সিনেমাটা হলো ভাই মনপুরা, আর মনপুরা সিনেমাটা 2009 রিলিজ হয়েছিল আর মনপুরা সিনেমার মধ্যে একটা গান ছিল, সেই গানটা ভাই এখনো বাজে আর সেই গানটা শেষিংকার কালে ভাই পুরোপুরি ট্রেন্ডিং এ ছিল। মনপুরা সিনেমাটা ভাই কাহিনী ভাই মনপুরা সিনেমাটা ভাই ফ্যান্টাস্টিক একটা সিনেমা ছিল। সেই সিনেমায় অভিনয় করেছিল চঞ্চল চৌধুরী। তো চঞ্চল চৌধুরীর মতো একটু বিগ অভিনেতা তিনি ভাই মনপুরা সিনেমায় ভাই অভিনয় করছে। তো তারপরে তিনেরই একটা সিনেমা 2022 সালে মুক্তি পায়, সেই সিনেমাটার নাম হলো ভাই হাওয়া। হাওয়া সিনেমার একটা গান ছিল ভাই, ও ভাই সাদা কালা কিরকম দিন ফেমাস হয়েছে ভাই সেটা ভাই বলার কথা না। আর সেই সিনেমাটা ভাই গ্লোবালি সেই সিনেমাটার ভিজুয়ালি ও ভাই আমি সাউথের সিনেমার সাথে কম্পেয়ার করে ফেলেছিলাম যে ভাই এটা আমি সাউথের সিনেমা দেখতেছি কি এইরকম ভাবে ভাই ভিজুয়ালি। যখন আমি দেখলাম যে না এটা বাংলা সিনেমা তখন আমার বিশ্বাস করাই প্রবলেম হয়ে গেছিল। এইরকম ভাবে ওই সিনেমাটার সিনেমাটিক্স গ্রাফিক্স পানির মধ্যে এত কম বাজেটে এত ভালো করে ভাই শুট করছিল, এত অভিনেতা ছিল ও ভাই আউটস্ট্যান্ডিং ছিল। তো সেই মনপুরা এবং কি হাওয়া খ্যাত প্রযোজক প্রতিষ্ঠানের দিকে মেগাস্টার শাকিব খানকে ফাইনালি ভাই সাইন করে ফেলেছে। আমার মনে হয় যে এই সাইনিং এই যে সিনেমাটা আসতে যাচ্ছে এই সিনেমাটা ভাই এই দুই ক্যাটাগরির মধ্যে এক ক্যাটাগরির মধ্যে হবে আর এই সিনেমাটাও ভাই ব্লকবাস্টার ওয়ার্ল্ড ওয়াইডে ভাই প্রশংসা করাবে এবং কি বক্স অফিসে ভাই সাফল্য পাবে, এটা আমি ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রোডাকশন হাউসের নাম দেখেই। তো এই প্রোডাকশন হাউসের নাম হলো ভাই সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেড এই প্রোডাকশন হাউসের নাম। এবং এই প্রোডাকশন হাউসের নাম ভাই অনেকটাই বড়, কিন্তু ভাই এই প্রোডাকশন হাউসে যে কামটা করে সেই কামটাই ভাই বড় হয়ে যায়। তো ওভারঅল মেগাস্টার শাকিব খানের এই দুই সিনেমার পরে যে সিনেমাটা আসতে যাচ্ছে এই সিনেমাটার কোনো নামটা এখন রিভিল করা নাই, শুধুমাত্র মেগাস্টার শাকিব খান সাইনিং হয়েছে সেটা ভাই রিভিল করা হয়ে গেছে। তো ওভারঅল এই সিনেমাটার জন্য প্রচুর প্রচুর এক্সাইটেড। চঞ্চল চৌধুরী যেভাবে ভাই ওই দুই সিনেমায় ফুটিয়ে তুলেছিল আমার মনে হয় যে মেগাস্টারও ভাই এই সিনেমায় ভাই ওই রকম ভাবে ফুটিয়ে তুলবে এবং কি ওয়ার্ল্ড ওয়াইডে ভাই এই সিনেমায় প্রশংসা কামাবে। আর প্রশংসা কামানোর মতোই সিনেমা ভাই এই কোম্পানিতে বানায়, এই প্রোডাকশন হাউসে ভাই বানায়। তো ওভারঅল এটার জন্য ভাই তোমরা কতটা এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই বলে যাবে। আর মেগাস্টার শাকিব খানকে আমরা নতুন ভাবে দেখতে পারবো। আমরা এই কয়েক বছর ধরে খালি অ্যাকশন ঘরানার সিনেমা দেখতে আসছি, প্রিয়তমার পরে রাজকুমার দেখছিলাম, রাজকুমার পরে দিকে তুফান, তাণ্ডব, দরদ, এখন বরবাদ সব আমরা দেখলাম অ্যাকশন ঘরানায়। এখন যে সোলজার আসতেছে এটাও ভাই দেশপ্রেম নিয়ে অ্যাকশন, এখানে প্রিন্সে ভাই গ্যাংস্টার নিয়ে অ্যাকশন নিয়ে। তো আমরা ফাইনালি এতদিন পরে প্রিন্সের পরে আমরা দেখতে পারবো একটা ভাই ড্রামা এবং কি ভাই সাসপেন্স থ্রিলার মুভি। তো ওভারঅল এটার জন্য ভাই প্রচুর প্রচুর এক্সাইটেড। তো তোমরা কতটা এক্সাইটেড সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর অল্প কটা সাবস্ক্রাইব করলে ভাই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো যেটি কম আছে 1000 হওয়ার ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, 1000 প্রো করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।